শান্তিপুর থেকে ডাইরেক্ট দীঘা বাসে আমি কি আদৌ আসতে পারলাম, ক টাকা কি খরচা হলো সবটাই তোমাদেরকে বলবো। ভিআইপি একটা বাস বুকিং করেছিলাম, জাস্ট একদিনের মধ্যে বুকিং করেছিলাম একটা সিট। সৌভাগ্যবশত আমি কিন্তু পেয়েছিলাম। এখন যেহেতু গরমকাল পড়ে গেছে, এখন সিট সেভাবে পাওয়া যায় না আগের থেকে বুকিং না করলে। দেখো চলে এসেছি, সবার আগে কিন্তু আমিই পৌঁছেছিলাম, প্রায় 5:30 নাগাদ পৌঁছেছিলাম। আর গিয়ে দেখো আমি হোটেলে ব্যাগটা রেখেই এখানে চলে এসেছিলাম কিন্তু সূর্যোদয়টা দেখতে। সূর্যোদয়টা মন ভরে দেখি 6:13 থেকে 14 নাগাদের মধ্যে সূর্যোদয়টা হলো। আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে। তারপর যাই হোক কিছুক্ষণ বসার পর 7:30 নাগাদ সবাই আসলো, ডাবের জল টল খেয়ে আমি কিন্তু চলে আসলাম এখন ডাইরেক্ট আমাদের হোটেলের দিকে। হোটেলটা এতটা সুন্দর, একদম 5 স্টার যাকে বলে হোটেল। শুধু একটা সুইমিং পুলই নেই, বাদ বাকি সমস্ত কিছুটা। এখান থেকে দেখো সমুদ্রটা পুরো দেখা যাচ্ছে, একদম সমুদ্রের কাছেই যে হোটেলটা ছিল। দারুণ হোটেলটা ছিল, খুব ভালো সমস্ত স্টাফদের ব্যবহার। এবারে আমরা কিছুটা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা চলে গেলাম তাজপুরের দিকে। তাজপুর জায়গাটা কিন্তু দারুণ জায়গা, ফার্স্ট টাইম আমি গেলাম। আমি দীঘা এই নিয়ে 2বার গেলাম, অনেক ছোটোবেলায় গেছিলাম, 5-6 বছর তখন বয়স ছিল। এখন অনেকটা বড় হওয়ার পর দীঘায় গেলাম, গিয়েই কিন্তু ওখানে কিন্তু এলাই ব্যাপার। তারপরে কি এখানে কাঁকড়া অর্ডার করে দিলাম, 120 টাকা করে পিস নিল কাঁকড়া। আর এখানে তোমাদের গল্পটা বলি বন্ধুরা, এখানে প্রতিটা দোকানেই কিন্তু হোটেলে কিন্তু প্রতিটা মুরগির খাঁচার মধ্যে কিন্তু মোরগ রাখা থাকে। আর সবাই কিন্তু মাছও ফ্রিজিং করে রাখা হয়। সমস্তটা কিন্তু ওরা এখানে কেটে ধুয়ে রান্না পরিষ্কার করে কিন্তু রান্না করে দেয়। তারপরে ওখান থেকে পাশেই ছিল যে এখানটা বড় যে সমুদ্র সৈকতটা, সেখানটা আমরা গেছিলাম। এখানে কিন্তু লঞ্চে করে আমরা এখন ট্যুর করব। এতটা রাত জেগে এতটা পরিশ্রম করে এসেছি, এখানে এসে সমস্তটা ক্লান্তিটাই দূর হয়ে গেছে। বন্ধু বান্ধব মিলে আমি সেই আড্ডা দিচ্ছি। এবার তোমাদেরকে একটা কথা বলছি, এখানে জোরের সময় কিন্তু অনেকটা জল উঠে আসে, ভাটার সময় কিন্তু এখন চর পড়ে যায়। সামুদ্রিক প্রাণী, আমরা সবাই ডলফিনই মনে করছিলাম, ডলফিনের মতনই আকার, এটা কিন্তু মারা গেছে। তারপরে বলে থাকি বন্ধুরা যে এখানে আমরা তাজপুরে আছি, তাজপুরের ওপারে কাকুটা কিন্তু ওখানে বলছিলাম, দেখছিলাম ড্রাইভার খুব ভালো মানুষ, আমাদের সঙ্গে দারুণভাবে মিশে গেছিলো। ওটা কিন্তু দেখতে পাচ্ছ মন্দারমণি। আর এই দীঘার সমুদ্রে বা তাজপুরের সমুদ্রে বা যেখানেই বলো, এখানে দীঘার এলাকাতে প্রচণ্ড পরিমাণ স্টার ফিশ পাওয়া যায়। এই যে স্টার ফিশটা তোমাদের দেখাচ্ছি। দীঘার গল্প করতে করতে একটা জ্ঞানী কথা বলছি তোমাদেরকে। আচ্ছা, কোনো বড় মানুষ বা জ্ঞানী মানুষ কিন্তু তোমার বুদ্ধিনের আগে দেখবে, সে তোমাকে একবার একটা কথা বলবে সবার আগে, জীবনে যদি জীবনটাকে উপভোগ করতে চাও তাহলে জীবনে একবার হলেও তীর্থ করো। বছরে একবার হলেও যদি তোমার কাছে পয়সা কম থাকে, একবার হলেও তীর্থ করো। যেখানে হোক, যেখানে গিয়ে তুমি একটু মানসিক শান্তি পাবে, অবশ্যই যাওয়াটা কিন্তু উচিত। দেখো আমরা ঘুরতে ঘুরতে তারপরে কাঁকড়া আমাদের রেডি হয়ে গেছে, কাঁকড়া ফ্রাই করে নিয়েছি। আর তোমাদেরকে বলছিলাম, দেখো বন্ধু, এটা কিন্তু কেয়া গাছ, এখান থেকে কিন্তু কেয়া সাবান তৈরি হয়। দীঘা এলাকায় প্রচণ্ড কেয়া গাছ দেখা যায়। আর এখানে যে জায়গাটা এসেছিলাম, এত বাতাসে বালির পরিমাণ, এই জায়গাটা ছিল কিন্তু মাছের আড়ত। রাত 10টা থেকে রাত 2:30 থেকে দিন 10টা অবধি, সকাল 10টা অবধি এখানে কিন্তু বিক্রি বাট্টা হয়। প্রায় কোটি টাকার মাছ এখানে নাকি বিক্রি হয়। এতটা বড় মার্কেট, এখানে দেখতেই পাচ্ছ। আর প্রচণ্ড বাতাসে ধূলিকণা, এত বালি যাচ্ছিল আর এত হাওয়া সমুদ্রের পাশে। আমরা কিন্তু সবাই কানে হাত দিয়ে রেখেছিলাম, শুধু বালি উঠছে বাতাস দিয়ে। জায়গাটার হাওয়া জাস্ট কি বলবো, তোমরা জাস্ট পাগল হয়ে যাবে এখানটা গেলে জাস্ট। এবার দেখো রাত্রেবেলার দিকে আমরা কিছুটা ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিয়ে চলে গেছিলাম যে মেন মন্দির, দীঘার জগন্নাথ মন্দির। অসাধারণ বললেও কিছুটা কম হবে। মমতা ব্যানার্জি কিন্তু জীবনে আর কিছু নাই করুক, ইতিহাস রচনা করে গেছে। এতটা সুন্দর, এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, এতটা ডিসিপ্লিন এরিয়া, এতটা সুন্দর করেছে। আমার কথা শুনে তোমরা বুঝতেই পারছো, তোমরা গিয়ে একবার হলেও দেখে এসো। আর রাতের দিকে এখানে প্রচণ্ড বৃষ্টিপাত ঝড় হয়েছিল বলে সমস্ত মার্কেট কিন্তু বন্ধ হয়ে গেছিলো। পরের দিন আমরা চলে এসেছিলাম আর একটা ট্রাভেলিং এরিয়াতে। এখানে দেখতেই পাচ্ছ মাছের একদম বিক্রি বাট্টা হচ্ছে। তার আগে আমরা কিছু মাছ টাছ দেখার আগে আমরা একটু চা, ব্রেকফাস্ট, ডিম টোস্ট আর একটু ডাবের জল খেয়ে নিয়েছিলাম। এখানেও কিন্তু আমরা বোটে করে সুন্দরবন দেখতে যাবো। মিনি সুন্দরবন বললেও কম হবে, পুরো সুন্দরবনের মতনই এলাকা। তোমরা নিজেরাই দেখলে না, বিশ্বাস না করে দেখে নাও। সব বন্ধুরা বান্ধবরা মিলে বোটে উঠেছি, চরম মজা হচ্ছে। কিন্তু এখানে অনেক রেস্ট্রিকশান আছে, যেমন তুমি ধূমপান করতে পারবে না, কোনো প্লাস্টিক আবর্জনা এখানে ক্যারি করতে পারবে না, অনেক রেস্ট্রিকশান আছে। কিন্তু জায়গাটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। কত গরু বাছর এখানে, এতটা বড় বন, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন করে গেলে তোমার মন ভরে যাবে। ক্যাকটাস গাছ দেখতে পাচ্ছ এখানটায়। তবে যাই বলি, এখন কত সুন্দর ডেকোরেশনটা করা আছে, বড় বড় গুল্ম জাতীয় বৃক্ষ, শাল সেগুন কাঠ দিয়ে। আর এখানে বসার জায়গা, দোল খাওয়ার জায়গাটাও রেডি করা আছে। যাই হোক, ওখান থেকে ঘুরে আমরা চলে আসলাম আবার ওই রেস্টুরেন্টের কাছে, যেখান থেকে আমরা এখন খাওয়া দাওয়া করবো। তার আগের মধ্যে কাঁকড়া, যেগুলো আমাদের বাইরে বিদেশে বিক্রি হয়, এরকম করে কিন্তু বেঁধে বিক্রি হয়। আর এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কাজু গাছ। এই কাজু ফুল থেকেই কাজু তৈরি হয় কিন্তু, কাজু বীজ হয়, সেখান থেকে ফল হয়, ফল থেকেই কিন্তু কাজু তৈরি হয়।
দারুণ দারুণ, কিন্তু দীঘা কিন্তু ঘোরার মতো সাইট সিন কিন্তু প্রচুর ভালো জায়গা আছে। আর এই উদয়পুর, এটা তো একটুখানি অ্যাডাল্টের জন্যই বলতে গেলে উদয়পুরটা। উদয়পুরের বিচে কত রকমের মাছ বিক্রি হচ্ছে, আর অক্টোপাস, জীবনে কিন্তু ফার্স্ট টাইম খাবো অক্টোপাস আমি। দেখো অক্টোপাসটা খেতে কিন্তু সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছিলো। আর উদয়পুরে কিন্তু মানে আনন্দ মজ মাস্তি করার জন্য, মানে খোলা মজ মাস্তি আনন্দ করো, ঘোড়া রাইড করো, বডি ম্যাসাজ করো, সমস্ত কিছুই, নাচ গান ফুর্তির জন্য ওই বিচটা একদম। তারপর যাই হোক আমরা ওখানে অনেক মজ মস্তি করে খাবারের জন্য চলে আসলাম। এখানে বিকেল 5টার সময় আমরা লাঞ্চ করতে বসেছি কত কিছুতে। দেখো এখন লাঞ্চ টাঞ্চ করে আমি সন্ধ্যার সময়, আমার যেহেতু বাস আছে, বাস রেডি করা হয়, মানে বুকিং করা হয়ে গেছে, সেই জন্য সবাইকে টাটা হ্যান্ডশেক করে কিন্তু আমি চলে গেছি বাসের উদ্দেশ্যে। আমার এই দীঘা ট্যুরের ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। টাটা।